আসসালামু আলাইকুম। দীর্ঘদিন থেকে আমার রুই মাছ চাষ করার খুব ইচ্ছা ছিল, তো এতদিন কাজ করার সময় হয়নি, তো এখন কাজ শুরু করব। ঘরের সামনে হাউস বানানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু বাসায় অনেক বাচ্চা পোলা বানাচ্ছে, তাই হাউসটা এখন আর এখানে বানাবো না। পরবর্তীতে এখানে একটা হাউস বানাবো, তাই আপাতত হাউসটা ছাদের উপরেই বানাবো। মাছের জন্য রোদ যেমন দরকার, গাছের ছায়াও ঠিক তেমনই দরকার, তাই হাউসটা এই পাশটাতেই বানাবো, কারণ এখানে মোটামুটি রোদও আছে, গাছের ছায়াও পর্যাপ্ত পরিমাণ আছে। তো আপনারা যারা নতুন হাউস বানাবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন, একবারে রোদের মধ্যে যেন হাউসটা না পড়ে, আবার একেবারে ছায়ার মধ্যেও যেন না পড়ে যায়, কারণ রোদ্রের কারণে মাছের কালারটা অনেক সুন্দর হয়। তাই চেষ্টা করবেন যেখানে রোদ এবং ছায়া দুটি আছে সেখানে হাউসটি বানানোর জন্য। আগে এটা আমার কবুতরের ঘর ছিল, এখন আর কবুতর নেই, তাই কাঠের খোপটা ভেঙে এটা দিয়ে আমি হাউস বানাবো। এটার মধ্যে যতটুকু কাঠ আছে এইটুকু দিয়ে আমার হাউস হবে না, তাও খুলে দেখি কতটুকু হয়। খোপটা খোলার পর যতটুকু কাঠ হয়েছে তা দিয়ে মোটামুটি বড় সাইজের একটা হাউস হয়ে যাবে। তো এগুলো দিয়ে আমি এখন কাজ শুরু করব, তারপর যদি কাঠ শর্ট পড়ে তাহলে নিচ থেকে আরও আনা যাবে। কাঠ দিয়ে বানানোর কারণ হলো ছাদ ঢালাইয়ের পর যে কাঠগুলো ছিল এই কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এই কাঠগুলো দিয়ে প্রথমে শুরু করি, পরবর্তীতে না হয় ইট সিমেন্ট দিয়ে হাউস বানিয়ে নেব। একটা একটা করে সাইজ মতো কাঠগুলো সবগুলো কেটে নিলাম। একা একা তো কাজ করা সম্ভব না, তাই ছোটো ভাইকে সাথে নিয়ে সকাল সকাল দুজন কাজে লেগে পড়লাম। কাঠগুলোর মধ্যে তার কাটা মারতে বেশি সময় লাগেনি, কারণ বৃষ্টিতে ভিজে থাকার কারণে কাঠগুলো একবারে নরম হয়ে গিয়েছিল, তাই খুব দ্রুত এই কাঠগুলো জোড়া লাগিয়ে নিলাম। কাঠগুলো সবগুলো জোড়া দেওয়া শেষ, এখন সবগুলোকে একসাথে লাগাবো। এই যে কাঠের মাঝখানে এই যে ফাঁক ফোকর দেখছেন, এগুলো মূলত কোনো সমস্যা নেই, কারণ এগুলোর উপরে প্রথমে কোনো তিরপল বা কোনো ব্যানার দিয়ে তারপর এগুলোর উপর মোটা পলিথিন দিয়ে দিব, যাতে করে এগুলোর দ্বারা কোনো সমস্যা না হয়। আর এই তার কাটা মারার পরে এগুলোর মাথা সব জায়গা করে দিয়ে দিব, যে পলিথিন টেরা না হয়ে যায়। তো অবশেষে খুব বানানো শেষ। এখন এটার মধ্যে প্রথমত তিরপল দিয়ে দিব, তিরপল দিয়ে তারপর এটার উপর একটা ব্যানার দিয়ে দিলাম, যাতে করে পলিথিনের মধ্যে কোনো কিছু থাকলেও সেটা দিয়ে টেরা না হয়ে যায়। আমরা কাজ করতেছি এটা দেখার পর বাগিনা সেও কাজ করবে, কোনোভাবেই তাকে আটকাতে পারলাম না। তো তার কাজ করার খুব ইচ্ছা, মামার সাথে কাজ করবে। সে আর তার ছোটো মামা মিলে পলিথিন দিয়ে দিল। আমার থেকে আমার বাগিনার চিন্তা বেশি, মামা এদিক দিয়ে দাও ওদিক দিয়ে দাও, মাছ চলে যাবে, পানি পড়ে যাবে। তো ফাইনালি আমার হাউস বানানো শেষ। এখন এটার মধ্যে পানি দিয়ে তারপর কিছুদিন রেখে দেওয়ার পর মাছ ছাড়বো, যাতে করে মাছ পানির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে, কারণ মাছের জন্য পুরাতন পানি খুব প্রয়োজনীয়। নতুন পানিতে দেওয়ার পর মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাই আমরা পানি দিয়ে এটার মধ্যে পানিটা পুরাতন করে তারপর এটার মধ্যে মাছ ছাড়বো। হাউসটা যেহেতু মোটামুটি বড়, বালতি দিয়ে পানি ভরলে অনেক সময় লাগবে, তাই ট্যাঙ্কি ছেড়ে ট্যাঙ্কি ভরার পর অতিরিক্ত পানিটা যখন পড়বে তখন ওই পানি দিয়েই হাউসটা ভরে নিব। ট্যাঙ্কি প্রায় ভরেই গেছে, এই যে পানি আসা শুরু করে দিয়েছে। এভাবে আস্তে আস্তে করে হাউসটা ভরে নিব। হাউসটা ভরে যাওয়ার পর এটার মধ্যে লবণ দিয়ে পানি দিয়ে অনেকদিন রেখে দেবো, তারপর মাছ ছাড়বো। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।